ভিতরে চলো, ঈদগাহে চলো রে। আমাদের সব ধর্মের মানুষেরা নাকি ঈদগাহে আসছে রে, ঈদগাহে আসছে নামাজ পড়ার জন্য। এ কি? ঈদগাহে তো শুধু দেখি মুসলমানেরা, অন্য তো কাউকে দেখতে পারছি না। এ কি? সবাই না বলে ধর্ম যার যার উৎসব সবার, বাট এখানে তো দেখি শুধু মুসলমানেরাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিন। আমরা এক মাস সিয়াম সাধনার পরে একটি দিন পেয়েছি। আমরা আনন্দ উৎসব করব পরিবারের সবাইকে নিয়ে, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাস সিয়াম সাধনার পরে একটা সুন্দর একটা দিন আল্লাহ দিয়েছেন। ওই দিনে আমাদের সব পিছনের সব কিছু ভুলে একে অন্যের সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দিকে আরও সুন্দর করে করার চেষ্টা করব। সারা বছর আমরা গুনাহ করেছি, আমরা এক মাস সিয়াম সাধনা করে আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। তো আমি যে কথাটি বলতে চাই, আমাদের দেশের কিছু সোনার ছেলেরা এবং মেয়েরা যারা এই পবিত্র রমজান মাসে, যে মাসে কুরআন নাজিল হয়েছে, যেটা আমাদের হেদায়েতের গ্রন্থ, যে মাসে একটা দিন লাইলাতুল কদর নামে পরিচিত, যে দিন হাজার মাস অপেক্ষা উত্তম, ওই মাসে আমাদের কিছু সোনার ছেলেরা এবং সোনার মেয়েরা বলে সারা বছরে একটা দিন আসে ওই হোলি খেলার জন্য। ওই হোলি খেলায় ধর্ম যার যার হবে, উৎসব সবার হবে। অথচ আজকে এই ঈদের দিনে আমরা ঈদগাহে এসে দেখি এই উৎসব, এই ধর্ম যার উৎসব শুধু মুসলমানের ধর্ম, এটা উদযাপন করতেছে শুধু মুসলমানেরাই, অন্য কোনো ধর্মের এখানে মানুষ এসে উদযাপন করতেছে না। এই যে লাইলাতুল কদর গেল, এই লাইলাতুল কদরে রাতে আমরা সবাই যারা মুসলমান ধর্মের অবলম্বী রয়েছে, আমরা সবাই আল্লাহর কাছে চেয়েছি মসজিদে, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের ওসিয়ত পূর্ণ করার জন্য আল্লাহর কাছে চেয়েছি, গুনার জন্য মাফি চেয়েছি, রিজিকের জন্য চেয়েছি, আর করবো না তওবা করেছি। ওইখানে তো কোনো অন্য ধর্মের মানুষদেরকে তো দেখলাম না মসজিদের ভেতরে এসে যে হাজার মাস উপেক্ষা যে মাস দিন উত্তম, যে রাত উত্তম, ওই দেশ অন্যান্য ধর্মীরা তো কেউ এসে দোয়া করলো না। তাহলে ধর্ম যার যার এই উৎসব সবার, এটা কেমনে হয়? এটা কি শুধু অন্যান্য ধর্মদের জন্য? এখন মূল বিষয়টা হচ্ছে, এই কথা শিখিয়েছে কে? এই কথা কোথা থেকে আসছে? ধর্ম যার যার উৎসব সবার। আপনারা সবাই জানেন, কুকুর যখন বাচ্চা দেয় তখন কুকুর হয়, বিড়াল যখন বাচ্চা দেয় তখন বিড়াল হয়, কিন্তু মানুষ যখন জন্ম নেয় তখন সে মানুষ থাকে না, তাকে মানুষ বানাতে হয়। আর সেই বানানোর সিস্টেমটা হচ্ছে, জন্মের পরে তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, বড় হওয়ার সাথে সাথে তাকে প্রাথমিক শিক্ষা হিসেবে মসজিদে দিতে হবে, ধীরে ধীরে তাকে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। তখন এই আনন্দ নিকেতনের মতো ছাত্রছাত্রীদের এরকম জন্ম হবে না আমার সোনার দেশে। আমার সোনার দেশে রমজান মাসে কখনো হোলি খেলা খেলবে না, আর এসে বলবে না বছরে একটা দিন পেয়েছে তারা। ওই দিন হোলি খেলা হবে, আর ধর্ম হবে যার যার, আর উৎসব হবে সবার। এই বলি কখনো তারা বলতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরকম দুর্ভাগা মায়েদের, বাবাদের সন্তানেরা আজকে এই পবিত্র রমজান মাসে, যে মাস শয়তানকে বেঁধে ফেলা হয়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সন্নিকটে থাকেন, মানুষের চাওয়া পূরণ করেন, মানুষের ইচ্ছা পূরণ করেন, মানুষের গুনাহ মাফ করেন, মানুষের রিজেক, সুস্থতা, সব জিনিসের ওই মাসেই মানুষ পার্লামেন্টে যখন সারা বছরের বাজেট পেশ করা হয়, রমজান মাসের ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ওইভাবে বাজেট পেশ করেন। কিন্তু আমরা এই মিডিয়ার যুগে, আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে আশীর্বাদ যেভাবে হয়ে এসেছে মিডিয়া, ঠিক তেমনি আমাদের জন্য অভিশাপও হয়েছে, যার জন্য এদের কাছ থেকে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের বাঁচাতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ওই মেয়েদের বাবা এবং মায়েদের
কাল কিয়ামতের মাঠে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তুইকে আমি রমজান মাস দিলাম, রমজান মাসে কোরআন নাজিল করলাম, যেটা মানুষের জন্য হেদায়তের গ্রন্থ, যেটা জাহান্নাম থেকে মুক্তি দেয়, যারা সঠিক পথ দেখায়, যারা সঠিক রাস্তা দেখায়, যারা আল্লাহকে চিনায়, রাসূলকে চিনায়, তুই ওইটা বলে তুই হোলি খেলা খেললি কেন? আমি ওই মাসের মধ্যে একটি রাত দিলাম যে মাসে লাইলাতুল কদর রয়েছে, যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, ওই মাসে আমি দোয়া কবুল করি, ওই মাসে আমি চাহিদা পূরণ করি, ওই মাসে রিজিক বাড়িয়ে দেই, ওই মাসে মানুষের সারা বছরের বাজেট পেশ করি। তাহলে ওই রাতকে তোমরা অস্বীকার করে তোমরা কেন হোলি খেলায় মত্ত হলে এটার জবাব দাও। তখন কিয়ামতের মাঠে বলবে ওই ছেলে এবং মেয়েরা, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি যে আজকে আমাকে সাব্যস্ত করেছো, তুমি যে আজকে বলতেছো আমরা জাহান্নামে যাব, আমরা তো তোমার ব্যাপারে অবগত নয়, আমরা তো তোমার ব্যাপারে জানি না, তুমি রবকে, তোমার রাসূলকে, তোমার দিন কি এটা তো আমরা জানি না, এটা তো আমার মা বাবাই শিখায় নাই। তাহলে তুমি যেহেতু ওয়াহিদুল কাহার, তোমার কথাই সত্য, তোমারটাই পূর্ণতা পাবে, তুমি যা বলেছো তাই হবে, তুমি আমাকে জাহান্নামে দিবে একথা বলেছো, এটা তোমারই হুকুম চলবে, এখানে আমাদের কোনো হুকুম চলবে না। তাহলে আমি জাহান্নামে যাব, তোমার কথাই সত্য হবে, তোমার কথাই রাইট। তবে আমি জাহান্নামে যাওয়ার আগে আমার যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি ওই মা বাবার পৃষ্ঠে উঠে আমার পায়ের পদতলিতে রেখে আমি জাহান্নামে যেতে চাই। যার কারণে প্রত্যেক মা বাবার এইটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত হচ্ছে, এটা কিন্তু হাদিস নয়, এটা কোরআন, যেটা হচ্ছে স্পষ্ট বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই হবে। যার কারণে এই ঈদের এই সৌন্দর্যের দিনকে, এই ঈদের সুন্দর একটা মুহূর্তকে আমরা উপভোগ করার জন্য এই রমজান মাস আমাদের জন্য শিক্ষা, এই রমজান মাস আমাদের জন্য ফিরে আসার মাস। আমরা যা করেছি, ভুল করেছি, আমরা এখন ফিরে আসবো আমাদের পূর্বের জায়গায়। হ্যাঁ, তো যার কারণে প্রত্যেক মা বাবাকে আমাদের শিক্ষা নিতে হবে যে কাল কিয়ামতের মাঠে আমার সন্তান যদি আমার বিপক্ষে দাঁড়ায়, তাহলে আমি মা বাবা যতই আমল করি না কেন, আমার আমল এগুলা গ্রহণযোগ্য হবে না, বরং আমি সহ আমার মা বাবাকে আমি জাহান্নামে নিয়ে যেতে হবে। তাই আসুন এই আনন্দকে, এই ধর্ম যার যার উৎসব সবার, কমপক্ষে এটা মুসলমানের সন্তানের মুখ থেকে এটা বের হতে পারে না। এটা কোনো মুসলমান নামক কোনো পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ের কাছ থেকে এই কথাটি বের হতে পারে না। যার কারণে আসুন আমাদের ব্যক্তির আমল থেকে, আমাদের নিজের আমল থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে আপনারা কি করবেন, কি মানুষ করবেন না অমানুষ করবেন, এটা হচ্ছে ব্যাপার আপনাদের বিবেচনার বিষয়। আপনার বাচ্চাকে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে, একটা সুশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে পারেন, সে মানুষ হয়, আল্লাহ চিনে, রাসূল চিনে, দিন চিনে, তাহলে আপনার ছেলে মেয়েই আপনার জান্নাতের জন্য কারণ হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই সুন্দর মুহূর্তকে আরও সুন্দর উপভোগ করুন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি ইসহাক। আসসালামু আলাইকুম।